وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द क़िरात तर्क मासी की ज़रूरत ऐ मर्द क़िरात तर्क मासी की ज़रूरत अब सोहबत सालिम की सेवा कोई नहीं चारा अब सोहबत सालिम की सेवा कोई नहीं चारा मर्दुल है पीछे हमें खबर नहीं लेकिन मर्दुल है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालात जो अमल है सवा एक वक्त में हालात जो अमल है सवा अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগান উলামায়ে কেরামদের মজলিসে কোরআন হাদিসের মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলেন, যারা নেক আমল করনেওয়ালা এরা জান্নাতের পথের পথিক হয়ে যাবে, আর যারা পক্ষান্তে গুনাহ করনেওয়ালা এরা জাহান্নামের পথের পথিক হয়ে যাবে। আল্লাহ পাক এখানে দুইটা দলের কথা বললেন, প্রশ্ন আগেই ফাঁস করে দিলেন। যারা জান্নাতের মধ্যে যাবেন এদের আল্লাহ তাআলার সাথে এদের জান্নাতে গিয়ে মুলাকাত হয়ে যাবে, আর যারা জাহান্নামের মধ্যে যাবেন ওরা জাহান্নামে যাবে। জাহান্নাম থেকে কবে জান্নাতের মধ্যে যাবে এই ব্যাপারে কোনো জ্ঞান ঠিক নাই রে বাবা। দুনিয়ার লাইনে একটা জিনিস ফলো করবেন, আপনারা যদি কোনো 5 স্টার হোটেলের মধ্যে 5 দিন 6 দিন 7 দিনের জন্য বুকিং দিয়ে দেন, 7 দিন অতিক্রম করার পর হয়তো এই 5 স্টার হোটেল মালিক আপনাদেরকে বলে দিবার এই জায়গার মধ্যে থাকতে পারবেন না। বলে কেন থাকতে পারবো না? বলে এই জন্য থাকতে পারবেন না, আপনারা যে কয়দিন বুকিং দিয়ে দিয়েছিলেন সেই দিনগুলো পার হয়ে গিয়েছে। তার মানে এটাই বোঝা যায় যদি টাইম পার হয়ে যায় তাহলে ওই হোটেলের মধ্যে থাকাও যেমন সম্ভব নয়। আর আল্লাহ তাআলার হুকুম মেনে মেনে যেই বান্দাগুলো জান্নাতের পথের পথিক হয়ে যাবে এবং জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে কোনোদিন বলবেন না আপনারা এই জান্নাত থেকে আরেক জান্নাতের মধ্যে চলে যান। আল্লাহ তাআলা এই কথা কোনোদিন বলবেন না আপনারা এই জান্নাত থেকে আরেক জান্নাতের মধ্যে চলে যান। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছো, অনেক মুজাহাদা করেছো, আমার যতগুলো জান্নাত আছে তোমরা এক এক করে সব জান্নাত ঘুরে দেখো, কোনো সমস্যা নাই। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা এত সুন্দরভাবে খবর দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আরো অনেক বিষয় বলতেছেন, আমার যে বান্দাগুলো জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের ভিতরে আমার সাথে ওই বান্দারগুলো মোলাকাত হয়ে যাবে, আর যে বান্দাগুলো জাহান্নামের মধ্যে চলে যাবে ওই বান্দা জাহান্নামের অতি গভীরে চলে যাবে। কবে ওই জায়গার মধ্যে থেকে উঠে জান্নাতের মধ্যে যাবে এই ব্যাপারে কোনো জ্ঞান ঠিক নাই। আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন, রে বাবা নেক আমল করবা, জান্নাতের লাইনে অগ্রগামী হয়ে চলে যাবে। জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, জান্নাতি ব্যক্তিদের মধ্যে আল্লাহ পাক মুকাল্লামা মুহাওয়ারা লাগিয়ে দিবে। জান্নাতি ব্যক্তিগুলো জাহান্নামী ব্যক্তিদেরকে প্রশ্ন করবে, বলবে দুনিয়াতে আমরা একই জায়গার মধ্যে ছিলাম। জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিদেরকে দেখিয়ে আয়াত তেলাওয়াত করবে, সূরা আল মুদাসসিরের 42 নম্বর আয়াত, মা সালাকাকুম ফি সাফর। এই আয়াতগুলো তেলাওয়াত করবে আর বলবে দুনিয়ার লাইনে আমরা একই জায়গার মধ্যে বসবাস করতাম, আমাদের বাড়িগুলো একই জায়গার মধ্যে ছিল, দুনিয়ার মধ্যে আমরা একই জায়গার মধ্যে বাজার করতাম, একই উপজেলার মধ্যে আমাদের বাড়ি ছিল। আজকে আমরা জান্নাতের মধ্যে কেমনে গেলাম আর তোমরা কেমনে জাহান্নামে গেলাম?
জাহান্নামী ব্যক্তি একটাই উত্তর দিয়ে দিবে, জাহান্নামী ব্যক্তি উত্তর দিয়ে বলবে একটাই কারণ, তোমরা দুনিয়ার মধ্যে ছিলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার মধ্যে আলেম ওলামা বয়ান করতেছে, মসজিদ মাদ্রাসা মাহফিলে বয়ান হইতেছে, জুম্মার মসজিদে বয়ান হইতেছে, দুনিয়ার মধ্যে বিভিন্ন ওলামায়ে হযরত কোরআনের কথাগুলো বলে বলে এই যে উম্মতদেরকে বুঝাইতেছে। আসরের নামাজের পরেও বয়ান, জোহরের নামাজের পরেও বয়ান, ইশারের নামাজের পরেও বয়ান, সব সময় কোরআনের বয়ান চলতেছে। ওলামায়ে হযরত বারবার করে বুঝাই দিতেছেন তোমরা এটা করলে আল্লাহর জান্নাত লাভ করবে। আর জান্নাতে যাওয়ার মধ্যে, জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলার সাথে মুলাকাত হয়ে যাবে। আর যদি জাহান্নামে যাও, ওই জাহান্নামে এত ভয়াবহ আগুন, একটা বার যদি জাহান্নামের মধ্যে দেওয়া হয়, ওই জাহান্নামে যাওয়ার সাথে সাথে পেটের নাড়ি ভুঁড়িগুলো সব পায়খানা চাপতে বের হয়ে যাবে। এরা আমাদের উম্মতের দল। মাইকের আওয়াজ অনেক দূর যাইতেছে। জান্নাতে যাওয়ার পরে ওই ব্যক্তিগুলো যে কথা বলতেছি মোকালামা করবে, মুহাওয়ারা করবে। জান্নাতে যাওয়ার পর ওই ব্যক্তিগুলো জান্নাতের ব্যক্তিদেরকে বলবে দুনিয়ার মধ্যে আমরা একই জায়গার মধ্যে উঠবস করতাম, একই মহল্লায় বসবাস করতাম, আজকে তোমাদের জাহান্নামে কেন অতি গভীরে তোমাদের স্থান হইল? ওই ব্যক্তিগুলো বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার মধ্যে আমরা উলামায়ে হযরতের কথা শুনি নাই, আর অন্য অন্য কোরআন হাদিসও মানি নাই, না মানার কারণে আজকে আমাদের পথ জাহান্নামের অতি গভীরে। আর যদি যারাই কিরামদের কথা শুনতাম আজকে, তাহলে আমরা জান্নাতে যাইতাম। সেদিন জাহান্নামী ব্যক্তিগুলো বড় বড় আফসোস করে বলবে আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি আমরা নেক আমল করতাম তাহলে হয়তো জান্নাতে যাইতে পারতাম। যে আল্লাহ, আজকে আমরা এই আমল করার কারণে জাহান্নামের মধ্যে আসলাম, তুমি একটাবার আমাদেরকে যদি দুনিয়ার মধ্যে পাঠাও রে আল্লাহ, আমরা আবার এই আমল করে করে আবার জান্নাতের মধ্যে চলে আসবো। আল্লাহ তাআলা তুমি আসলে বলবে কোনো সুযোগ নাই, দুনিয়ার মধ্যে একবার তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদেরকে আমি অনেক বারবার উলামায়ে হযরতের কথার মাধ্যমে বুঝাইছি, কোরআন হাদিস দ্বারা বুঝিয়েছি, আর তোমাদের কোনো সুযোগ নাই, যার সুযোগ একবারে দিয়েছে আর কোনো সুযোগ নাই রে বাবা। এই কথা বলার পরে আল্লাহ তাআলা জাহান্নামী ব্যক্তিদেরকে 1000 বছর পর উত্তরে বলবে জাহান্নামে থাক, কোনো সমস্যা নাই। জাহান্নামী পরেদেরকে বলবে এদেরকে তোমরা কোনো কিছু সাহায্য করবে না, এরা যদি পানি চায় তোমরা পানি কি দেবে? লারি ভরি পোষ এইগুলো এদেরকে দিয়ে দিবা আল্লাহ পাক। 1000 বছর পরে এদের উত্তরে বলবে দুনিয়াতে অনেক কিছু বুঝাইছি তাও তোমরা মানো নাই। এদের উম্মতের দল। এই যে আজকে মাহফিল হইতেছে, মাহফিলের মধ্যে অনেক ব্যবসায়ী আছে, অনেক ব্যবসায়ী আছে, অনেক ব্যক্তি আছে। দেখবেন ওদেরকে যদি বলা হয় আপনি দোকান বাদ দিয়ে কেন নামাজে যাইতেছেন, ব্যবসায়ী লোক বলবে এই দোকান আমার বড় না, আজকে যদি আমি মারা যাই তাহলে তো আমার মাটি হয়ে যাবে। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তিকে যদি বলা হয় আপনি কেন যান না, ওই ব্যক্তি বলে আমি নামাজ পড়তে যদি যাই তাহলে আমার ব্যবসা লোকসান হয়ে যাবে, কারণ নামাজ পড়তে গিয়ে আমার দোকান 15 থেকে 20 মিনিট অথবা আধা ঘন্টা বন্ধ থাকবে, আর আমি যদি নামাজের মধ্যে চলে যাই তাহলে আমার লোকসান হয়ে যাবে। এদের উম্মতের দল। ওই দিন জাহান্নামী ব্যক্তিগুলো আফসোস করে করে বলবে আল্লাহ কি ভুল করলাম রে আল্লাহ। আল্লাহ তাআলা বলবে রে জান্নাতি ব্যক্তি, আমি তোমাদেরকে যেগুলো নিয়ামত দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে ওয়াদা করেছিলাম তোমরা সেই নিয়ামতগুলো পাইছো নি? জান্নাতি ব্যক্তি বলবে, জান্নাতি ব্যক্তির মধ্যে 2টা গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হওয়ার পরে এক গ্রুপ বলবে পাইছি, আরেক গ্রুপ বলবে পাই নাই। আল্লাহ তাআলা বলবে তোমরা যে গ্রুপটা বললে পাইনি তোমরা কোন গ্রুপ?
ওই লোকগুলো বলবে আমরা ছিলাম দুনিয়াতে একদল উলামা। উলামায়ে কেরাম বলবে আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে এলেম শিখছি মালিক, এলেম শিখার পরে আবার আমরা আমলের লাইনে অগ্রগামী হয়ে গেছি। বিভিন্ন মাহফিলে যায় যায় উম্মতদেরকে কোরআনের বয়ান শুনাইলাম আল্লাহ। আমরা বিভিন্ন জায়গার মধ্যে যাইয়া যেগুলো মানুষ নামাজ পড়তো না ওদেরকে বুঝায় বুঝায় নামাজ পড়াইলাম, আবার অনেক ভাবে কোরআন পড়া দাওয়াত দিয়ে দিলাম, আবার অনেক জায়গার মধ্যে পর্দার বয়ান করে মা বোনদেরকে পর্দা করাইলাম। মোট কথা এটাই বুঝাই যায় যে ওলামায়ে হযরত বলবে আল্লাহ দুনিয়ার মাধ্যমে দুনিয়াতে আমরা কোরআন হাদিস পড়ে জানতে পারছি, তুমি না বলছো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম বলবে আল্লাহ আমরা সব নিয়ামত পাইছি আল্লাহ, আর একটা নিয়ামত পাই নাই। আল্লাহ তাআলা বলবে সেই নিয়ামতটা কি? ওই উলামায়ে কেরাম বলবে আল্লাহ তোমার মোলাকাত। আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদের সামনে আল্লাহ পাক কোনো পর্দা থাকবে না, পর্দা ছাড়া আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এসে জান্নাতি ব্যক্তিদেরকে সালাম দিয়ে দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতি ব্যক্তি বলবে সালাম কে দিল? এত সুন্দর কণ্ঠ, এইরকম কণ্ঠ তো আমরা কোনোদিন শুনি নাই। আল্লাহ তাআলা তাকে উত্তরে বলবে তোমরা যারা আমল করেছো দুনিয়াতে উলামায়ে কেরামদের বয়ান শুনেছো, আমার জাহান্নাম তোমরা দেখো নাই, জান্নাত তোমরা দেখো নাই। জাহান্নাম বড় কষ্ট, এই কথা শুনে তোমরা যারা জাহান্নামের ভয়ে কেঁদে কেঁদে নামাজ পড়েছো, অন্য জায়গার মধ্যে ইবাদত করেছো, এইগুলো আমল তোমরা করেছো। এইগুলো আমল করার কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে তোমাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছে দুনিয়াতে যারা নেক আমল করবে ওলামায়ে হযরত এদের তো আল্লাহ তাআলার অনেক মর্যাদা দিয়ে দিবেন। আল্লাহ তাআলার সাথে মোলাকাত হয়ে যাবে। ওই যেগুলো ব্যক্তি আল্লাহ তাআলার মোলাকাতের অপেক্ষায় থাকবে আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আমার তো জাহান্নামে যাওয়া ভালো ছিল, কারণ তুমি তো বলেছো জান্নাতে আসলে আমার মোলাকাত পেয়ে যাবে। আল্লাহ আমরা জান্নাতে এসেও যদি তোমার মোলাকাত না পাই তাহলে আমাদের জান্নাতে যাওয়া ভালো ছিল। যে জন্য আমরা আমল করলাম, এই শীতের মধ্যে বিভিন্ন আসমা ফিরে গেলাম, ওযু করে করে নামাজ পড়লাম, আর আমরা অন্যান্য বিষয় আমল করলাম। দুনিয়ার মধ্যে তুমি বলেছো মোলাকাত হবে, আজকে মোলাকাত কই? এই যে মোলাকাত নাই, তাহলে তো জাহান্নামে যাওয়া ভালো ছিল। জান্নাতের মধ্যে এসে তোমার দিদার যদি নসিব না হয় তাহলে আমাদের জাহান্নামে যাওয়া ভালো ছিল। আল্লাহ তাআলা বলবে একটু অপেক্ষা করো, আমি যেহেতু বলেছি তোমাদেরকে আমি জান্নাতে আমি আল্লাহ তাআলা মোলাকাত করব তোমাদের সাথে, তাহলে একটু অপেক্ষা করো। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এসে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে মুসা নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন মুসা তোমার আর আমার মাঝখানে ৭০,০০০ পর্দা আছে, তুমি যদি মনে করো তোমার আর আমার মাঝখানে কোনো ফাঁকা নাই এটা বলবে। আর আল্লাহ তাআলা আখেরি নবীর পয়গম্বরদের জন্য এই অফার দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলবে আমি আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে যাইয়া ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া আমি আল্লাহ ওই ব্যক্তির সাথে মোলাকাত করব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, हर काले के बाशी बा खुदा बाश। जिससे दुनिया अज खुदा गाफिल बुदाम कमाशो नुकरा हो पर जिंदोजार। এনাদের উম্মতের দল
আল্লাহ তাআলা কোন নবীর কাছে এতবার ওহী নিয়ে যান নাই? 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 6 লক্ষ পয়গম্বর, আল্লাহ তাআলা কোন পয়গম্বরের কাছে এতবার ওহী নিয়ে যান নাই। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে পয়গম্বরের কাছে যে ওহী পৌঁছাইতেন, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 20 বার, কোন নবীর কাছে 1000 বার, কোন নবীর কাছে 2000 বার। মুসা নবীর সাথে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। কোরআনের মধ্যে সবচেয়ে বেশি জায়গার মধ্যে আছে আল্লাহ তাআলা মুসা নবীর সাথে কথা বলেছেন। ওই মুসা নবীর কাছে ফেরেশতা জিবরাইল আমিন 700 বার ওহী নিয়ে গিয়েছেন, কিন্তু আপনার আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের কাছে 24,000 বার ওহী নিয়ে গিয়েছেন। এ নবীর উম্মতের বার নবীর জামানায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে হিজরতে নিবেন, আল্লাহ তাআলা তাকে আসমানের মধ্যে নিবেন। মদিনা থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের পিঠে চড়ে বাইতুল মাকদিসে চলে গেলেন। প্রায় 15 থেকে 20 দিনের রাস্তা। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে ওইখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে হবে, পঞ্চম নাম্বার আসমান, সপ্তম থেকে ষষ্ঠ নাম্বার আসমান, সব আসমান ভেদ করে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আমিনকে ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে ওহী পাঠাইছেন। বুরাকের মাধ্যমে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে কাছে নেবেন, বুরাক বলতেছে আমার আর সামনে যাওয়ার কোনো অনুমতি নেই। বলে কেন অনুমতি নাই? বলে এই জায়গা থেকে আমি যদি সামনে চলে যাই তাহলে আমার পাখা মোবারক গুলো পরে সারকার হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত পাহাড় দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। ওই আসমানে যাওয়ার পরের দিন সকালবেলা এখন আবু জাহল উতবা সাইবাকে বলতেছে, চাচা আবু তালেব, আমি গত রাত্রে বেলা বাইতুল মাকদিস থেকে আল্লাহ তাআলার কাছে গিয়েছিলাম, এই কথা যদি পরের দিন আমি মদিনার মধ্যে বলি মদিনাবাসী বিশ্বাস করবে নাকি? আবু জাহল বলে এটা কি আর সম্ভব? তুমি কি জাদুকর নাকি? মদিনা থেকে বাইতুল মাকদিস প্রায় 15 থেকে 20 দিনের রাস্তা, ওইখান থেকে আবার 70 বছরের রাস্তা। তুমি ওই জায়গার মধ্যে কেমনে গেলে? তুমি এই কথা আমাদেরকে বোঝাও। তাও আবার 1 রাতের মধ্যে কি হবে সম্ভব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে আল্লাহ তাআলাকে কেঁদে কেঁদে বলেন, রে ও মালিক, বাইতুল মাকদিসে গিয়েছিলাম এই কথাও সত্য। ওইখান থেকে প্রথম আসমানে গিয়েছিলাম আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, দ্বিতীয় আসমানে গিয়েছিলাম ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, তৃতীয় আসমানে গিয়েছিলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, পঞ্চম আসমানে গিয়েছিলাম ওই জায়গার মধ্যে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, সপ্তম আসমানে গিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, সপ্তম আসমানের মধ্যে গেলাম মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। এইভাবে নামাজ কমাইতে কমাইতে 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। এই কথাটাও সত্য রে আল্লাহ। ওই বাইতুল মাকদিস আমি গিয়েছিলাম এই কথাও সত্য। এখন আমাদেরকে আল্লাহ আমাকে জিজ্ঞেস করতেছে বাইতুল মাকদিসের গেট কয়টা? ওইখান থেকে আবার আল্লাহ তাআলার কাছে গিয়েছিলেন, রাস্তার মধ্যে কি কি দেখলেন আপনি? এই জিনিসগুলো আমাদেরকে বলেন। এই নবীর উম্মতের দল আজকের এই মাহফিলের সভাপতি, এই সভাপতি সাহেবকে যদি বলা যায় এই পাড়ার মধ্যে যে কয়টা গ্রাম আছে, এই গ্রামে কয়টা বাড়ি আছে, আর এই বাড়িগুলোর গেট কয়টা, এক একটা বাড়ির জানলা কয়টা করে আছে, এই কথা সভাপতি সাহেব কোনোদিন বলতেও পারবে না। আর সেই জায়গার মধ্যে 1 রাতের জন্য রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলার কাছে গিয়েছিলেন। এই জায়গার মধ্যে যে আবার এই কথা কেমনে বলবে বাইতুল মাকদিসের গেট কয়টা? আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলতেছেন, আল্লাহ আয় আল্লাহ, ফেরেশতা জিবরাইল আমিনের মাধ্যমে আমার কাছে ওই পৌঁছায়া দাও। এই কথা আমাকে বলতেছে যে আমার গেট কয়টা, বাইতুল মাকদিসের গেট কয়টা, সিঁড়ি কয়টা, এই কথা কি বলা সম্ভব? ওই জায়গার মধ্যে আমি গিয়েছিলাম এই কথাও সত্য।
50 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত করে নিয়েছে, এই কথাও সত্য। 7টা আসমানের মধ্যে এই জায়গার মধ্যে প্রত্যেক নবী রাসূল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গিয়েছে। নবীকে আলাম সালাম জানানোর জন্য বাইতুল মাকদিসে 2 লক্ষ থেকে 1.5 লক্ষ পয়গম্বরকে আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন। সব নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আলাম সালাম জানানোর জন্য নামাজের কাতার বদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কিছু নবী প্রশ্ন করতেছে, আজকে আমাদের এই নবী আলাইহিমুস সালামের যে জামাতটা হবে, পয়গম্বরের যে জামাতটা হবে, এই জামাতের মধ্যে কি আজকে ইমামতি করবে? ফেরেশতা জিবরাইল আমিন এসে বলে, এই জায়গার মধ্যে কেউ ইমামতি করবে না, একজন ব্যক্তি ইমামতি করবে। সেই ব্যক্তি আখেরি জামানার নবী, আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই নবীর উম্মতের দল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখে বলতেছিল, মালিক বাইতুল মাকদিসে গিয়েছিলাম, এই কথাটাও সত্য, তোমার কাফেরগুলো আমাকে প্রশ্ন করতেছে। আল্লাহ তাআলা বলেন যে বন্ধু, আপনার কোনো সমস্যা নেই, ওরা আপনাকে প্রশ্ন না করুক। আমি ফেরেশতা জিবরাইল আমিনকে বলে দিয়েছি বাইতুল মাকদাস সামনের সামনে উঠিয়ে ধরবে, ধরে একে একে কয়টা গেট, কয়টা জানালা, কয়টা সিঁড়ি সবকিছু আপনার সামনে ধরে ধরে, আর আপনি ওদেরকে আপনি ওইগুলো সবকিছু নিজের চক্ষু মোবারক দিয়ে দেখিয়ে দেখিয়ে ওইগুলো কাফেরদের সামনে আপনি দাঁত ভাঙা জবাব দিয়ে দিবেন। এই নবীর উম্মতের দল, ওই নবী এত পাওয়ার, আর ওই নবীর জন্য আমাদের কি একটু মায়া লাগে না রে বাবা? আজকে ওই নবীর কতই অপমান হয়, আর আমরা বাসায় বসতে কতই কিনা করি। গতকালকে একটা মাহফিলের মধ্যে বগুড়ার একজন প্রখ্যাত আলেম ইদনার সাথে আমার মোলাকাত হয়ে গেল। ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী অনেক বিষয় মোলাকাত করলো, অনেক বিষয় বয়ান করার পরে একটা কথা বারবার বলতেছে, তুমি যে প্রোডাক্টের মাল হও না কেন, কাল কিয়ামতের ময়দানে সবকিছু ফাঁস হয়ে যাবে। কোনো দলাদলি নাই, কোনো মারামারি, কোনো কাটাকাটি, কোনো সারাসারি নাই। তোমাকে বললে বলো আমি অনেক দলের মধ্যে আছি, অনেক দলের মধ্যে আছি, কোনো দল ফল কোনো কিছুই বুঝি না। তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব। ওই জায়গার মধ্যে গিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সবকিছু ফাঁস হয়ে যাবে। তুমি কোন প্রোডাক্টের মালিক ছিলা, আমি কোন প্রোডাক্ট ছিলাম, দুনিয়ার মধ্যে আমি কোন লাইন আমল করলাম। আমি যদি তোমাকে কোরআন হাদিসের কথা বলে তুমি বললো না মানলে অসুবিধা কি, যে কথাই বলে তুমি বলো না মানলে অসুবিধা কি, কাল কিয়ামতের ময়দানে যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলে যে তোর মতো মত না হলে আমার অসুবিধা কি? আজকে আমাদের এই বাংলাদেশে যত যুবক রয়েছে, যত মানুষ রয়েছে, সবাই খালি একটা কথাই বলে, হুজুর কোরআনের কথা কেন বয়ান করেন না? আর তাদের বাপ মা গুলোও রয়েছে, ওরা আমাদেরকে বলে হুজুর দোয়া করেন আমাদের সন্তানগুলো যেন আল্লাহর ওলি হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? হাতের মধ্যেই তো আছে আমাদের শয়তান। এই শয়তানটা তুলে দইয়া আর যদি আমরা বলি হুজুর সন্তানদের জন্য দোয়া করবে, আমি তো বলবো পানি পড়া কেন, যদি কোরআনটাকে যদি বলেও ফেলানো যায়, ওইটা আল্লাহ ওলি হবে না, ওইটা ওই সাকিব খানই হবে, ওইটা আল্লাহ ওলি হবে না। এই জন্য আমাদের সন্তানকে, আমাদের পরিবারকে সবকিছু সিকিউরিটি দেওয়ার জন্য হুজুরদের বয়ানের কোনো প্রয়োজন নেই। আল্লাহ আমাদেরকে আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে, সবকিছুই দিয়েছে। এই জন্য আমি বলবো কোনো দল নেই, আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, জামাত নেই, কোনো কিছুই নেই, চর্ম নাই, শিবির টিবির কিছুই বুঝি না। যাই যে দলই করি না কেন, আমরা সবাই একই নবীর উম্মত। এখানে কথা হবে কোরআনের, আপনি মানলে ফায়দা পাবেন, না মানলে আপনি জাহান্নামে যাবেন, কোনো সমস্যা নেই। আমার বলার দায়িত্ব আমি বললাম, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার দায়িত্ব ছিল কোরআন হাদিসের আসল কথা উম্মতের মাঝে বলা, আর আপনার দায়িত্ব মানা। আপনি মানলে আপনি ফায়দা, না মানলে আপনি জাহান্নামে যাবেন, এতে আমার কোনো যায় আসে না। তো আমি যে বলি না এটা আল্লাহ আমাকে ধরবে, এই জন্য আমি বলে দিলাম। মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীম থেকে যে একটা তেলাওয়াত করছিলাম, এরপরে আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন
يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم مسلماني بود گردن هدن هنانه خود بدسته খাজা দাদান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে গেলে তুমি মোটা না, তুমি ফর্সা না, তুমি লম্বা, এটার কোনো যায় আসে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, মানুষের 3.5 হাত বডির মধ্যে একটা আছে বাম স্তরের নিচে কলব। এই কলব পরিষ্কার আছে নাকি আল্লাহ তাআলা সেটা দেখবেন। যদি কালো হইতে জান্নাতে যাওয়া যাইতো না, তাহলে নবীর গোলাম এক সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখেন, উনি এত কালো ছিলেন। ওই ব্যক্তি জান্নাতের মধ্যে হাঁটতেছে, আর আল্লাহ তাআলা কে আমাদের নই প্রশ্ন করতেছো, মালিক তুমি যে আমাকে জান্নাত দেখানোর জন্য নিয়ে আসছো, এই ব্যক্তি হাঁটতেছে, এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিনের প্রশ্নের উত্তরে বললেন, ও পয়গম্বর, এই ব্যক্তি হলো কোনো ব্যক্তি না, এইটা সাধারণ সাহাবী না, আপনার সাহাবী, আপনার একজন গোলাম, কালো হাবশা দেশ থেকে এসেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতাল লিল আলামিন বলেন, ও আল্লাহ, সাহাবী হযরতে বেলালের কি আমল ছিল, কি আমল করার কারণে আজকে এই জান্নাতের মধ্যে আসতে পারছে? আল্লাহ তাআলা বলেন, এর কোনো আমল ছিল না, এর আমল যেগুলো ছিল সেইগুলো আমল ছিল একমাত্র রিয়া মুক্ত। আজকে আমাদের সমাজে দেখা যায় হজ করে আসছে একবার, আমি এই জায়গার কথা কি বলবো আমি জানি না। গতকালকে এক মাহফিলের মধ্যে গিয়েছিলাম, একজন বলতেছে, সভাপতি সাহেব আমারে বলে, হুজুর 5 বার হজ করে আসছি, আবার উমরাতে যাব, তাও মানুষ আমাকে আলাজ বলে না। তো বড় আফসোস লাগে। আমি বললাম, মাশাআল্লাহ 5 বার হজ করে আসছেন, এইটা তো ভালো, তো এইটাকে আবার মানুষ দেখানোর কি আছে? বলে, হুজুর আমার একটাই ব্যথা, আমাকে আলাজ বলে না। মানুষ হজ করে আলাজ বলে না, এটা মাথা ব্যথা। তেমনি ভাবে কিছু হুজুর রয়েছে, ওইগুলো হুজুর দেখা যায় হাফেজ হয় নাই, বলে হুজুর পোস্টারের মধ্যে আবার নাম দিয়ে দেয় হাফেজ মৌলানা মোহাম্মদ অমুক, আবার মৌলানাও হয় নাই। অথচ দেখা যায় কোরআনটা সহিভাবে পড়তে পারবে না। আবার দেখা যায় এমন মৌলানা আছে, কোনো একটা হাদিসের হরত পড়তে পারবে না, অথচ বড় নাম দিয়ে দিয়েছে। এইগুলো আমি সেই আলেম ওলামাদেরকে বলবো, এই মানুষ যেখানে আমলের কি দরকার, এইগুলো রিয়া মুক্ত আমল কি রিয়া মুক্ত আমল করেন, তাহলে অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তুমি আমল করলে কি না করলে, তুমি হজ করে আসছো কি না করে আসছো, এটা কোনো বিষয় না। হজ করছো মাশাআল্লাহ আল্লাহর জন্য, এটা তো ভালো, কিন্তু আলাজ কেন দেওয়া লাগবে রে বাবা? তুমি হাফেজ হয়েছো ভালো, এটা আবার কেন প্রকাশ করা লাগে মানুষের মধ্যে? তুমি বড় আলেম হয়েছো, আজকে আমার ব্যথা লাগে, আলেম না করলে আমাকে ভালো লাগে না, বড় হাফেজ না করলে আমাকে ভালো লাগে না। এই জন্য আমি কিছুই বলতে চাই না, তোমাদেরকে একটাই বলতে চাই, তোমরা যেইগুলো মানুষ দেখে না আমল করতেছো, যদি জান্নাতে যাইতে চাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখো। ওই বেলাল মানুষকে দেখানোর জন্য আমল করেন নাই, আল্লাহ তাআলাকে দেখানোর জন্য অল্প আমল করেছেন। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। আর তুমি হজ করে আসছো, এইদিকে বয়স আমার 70 বছর, দেখা যায় নামাজ পড়তে পড়তে আমার কপালের মধ্যে কালো দাগ পড়ে গিয়েছে, অথচ আমি তাশাহুদ পারি না, দয়া বাসুরা পারি না,
বড় আফসোস ভাই, কুনুত পারি না, জীবনে কোনো আলেম আমাদের কাছ থেকে শেখার চেষ্টাও করলাম না। তো এবার হাফেজ হয়েছো, মানুষ আমাকে হাফেজ বলবে, মানুষ আমাকে বড় আলেম বলবে। তোমার বড় হাফেজ বড় আলেম না বললে তোমার মাথার মধ্যে ব্যথা। তুমি হজ করে আসো, তোমার সুদের লেনদেন ছাড়া নাই, সুদের থেকে লেনদেনও ছাড়া নাই, হজ করছো। আমি বললি তুমি হজ 5 বার কে তুমি যদি 50 বারও করো, কোরআন হাদিসের মধ্যে কোথায় আছে হজ করলেই কবুল হবে? এই কথা কোনোদিন লেখা নাই। বরং এটা লেখা আছে, মা বাবার চেহারার দিকে যদি কোনো ব্যক্তি নেক নজরে থাকায় তাহলে ওই ব্যক্তি কবুল হজে সব পাবে। তাই বলে আমার কথা অপব্যাখ্যা করবেন না। হজ করতে গিয়েছেন, নবীর রওজা দেখতে গিয়েছেন, এটা তো ভালো, কিন্তু এটা আমার দেখতে হবে যে আমি কোন অর্থ করিতে হজের মধ্যে গেলাম, বাইতুল মুকাদ্দাসে গেলাম, নবীর রওজা জিয়ারত করার জন্য গেলাম, এই অর্থগুলো আমার পরিষ্কার আছে না ভেজাল? যদি হজ আপনি নাও করতে পারেন, আবার যদি হজ করেনও, যদি এই হজ করার সংখ্যাটা কম হয়, কিন্তু এই আমলটা যদি মুক্ত হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আমার মনের মধ্যে অহংকার ঢুকে যায়, আপনার বিষয়ে কি করবেন? আপনি বড় আলেম হয়ে কি করবেন? কোনো লাভ নাই। আপনি বড় হাজি হয়েছেন, এইটা হয়ে কোনো লাভ নাই। এই জন্য আমি শেষ পর্যায়ে একটা কথা বলে দেবো, একটু পরে সেরা আজান হয়ে যাবে। মানুষকে কি বললে এটা দেখারও কোনো বিষয় নেই। আপনি হজ করবেন আল্লাহকে দেখানোর জন্য না, একমাত্র মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আমার আল্লাহ তাআলা দেখছে। পোস্টারের মধ্যে আমার নাম দিতেছে, আল্লাহ আমাকে বললো কি না বললে এটা কোনো দেখার বিষয় নাই। আমি বড় হাফেজ হয়েছি, আমার কথা আমি বললে আমার হাফেজ নাম বলতে আমার বড় শরম বোধ লাগে। তারপর অনেক জায়গার মধ্যে মাহফিলে গিয়ে পোস্টারের নাম দিয়ে এখন কিছু করার নাই। এই জন্য মানুষকে দেখানোর জন্য হাফেজ হয়নি, হাফেজ হয়েছে একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবো, বলতে বলতে যদি মৃত্যু হয়ে যায় কোনো সমস্যা নাই। পৃথিবীতে যেহেতু একবার আসছি, এই জন্য আমাকে কোরআনের কথা বলতে হবে। যতদিন বাঁচবো সিংহের মতো কথা বলে এই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস করব। এই জন্য বলতে চাই আজকে এই ময়দানে আল্লাহর কোরআনের কথা কাউকে ভয় করে নয়, যতদিন বাঁচবো সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো 1000 বছর বাঁচতে চাই না। এই জন্য ভাই, ভাগ্যের কথা বলতে গিয়ে আমার কি হবে না হবে এটা বড় বিষয় নয়। যেহেতু যেদিন থেকে মাদ্রাসার মধ্যে ভর্তি হয়েছি, আল্লাহ নবীর হাদিস পড়েছি, হাদিসে মাহফিলে কোরআনের আয়াত পড়ার পরে তেলাওয়াত করেছি, ফাইন্নাহু লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যে ব্যক্তি মাখলুককে খুশি করার জন্য কোরআন হাদিসের কথা বলল, আল্লাহ এবং আল্লাহ রাসূল বেজার হইল, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী। কোরআন হাদিসের হকের কথা বলার কারণে যদি আমার এলাকার মানুষ আমার বিপক্ষে চলে যায়, আমার বাবা মাও যদি আমার বিপক্ষে চলে যায়, কোনো সমস্যা আমার নাই। তবে আমার যেটা সত্য সেই কথা আমাকে বলতে হবে। এই জন্য ভাই, এই গ্রামে যারা হাফেজ আলেম হচ্ছেন এবং যারা আগামীতে হবেন, তাদেরকে একটি মেসেজ দিয়ে যাচ্ছি, কোরআন হাদিসের আসল কথা বলবেন। আপনি সামনে আর কোনো কথা নয়, যে কিছু যতটুকু বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে মানার তৌফিক দান করুন। আর আপনারা যারা যেখানেই ঘোরাফেরা করতেছেন না কেন, এখন এশার নামাজ হবে। এশার নামাজ পড়ার পরে আমাদের মাহফিলের মেহমানেরা উঠে যাবে। তারপর আমাদের যে প্রধান মেহমানের জন্য আপনারা আশা আকাঙ্ক্ষিত হয়ে আছেন, হুজুরও চলে আসছে। আপনাদের সামনে তার সুমধুর কণ্ঠে কোরআন হাদিসের কথাগুলো শোনাবেন এবং হযরত অনেক দূর থেকে আসবেন। আল্লাহ তাআলা হযরতের জবান দিয়ে এমন কিছু কথা বের করে দিক, যেগুলো কথা শুনলে এবং আমাকে এবং আপনাদের সবার ফায়দা হবে। আল্লাহ তাআলা হযরতের মুখ দিয়ে সেই কথা বের করে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।